পুলিশ কিন্তু তোমাকে ডাকবে, ইন্টারোগেট করবে। ওই আর কি, কে আমায় বাঁচালো, তারপর তোমার কপালের ওই দাগটা, সবকিছু মিলিয়েই দুটো কারণেই আর কি তোমাকে। তুমি কি কি বলতে চাইছো বলো তো? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি শিমুল, আমার যদি সেই ক্ষমতা থাকতো তাহলে আমার থেকে সুখী আর কেউ হতো না। মানুষ যে কখন কি পারে সেটা কেউ বলতে পারে না। কি বলতে চাইছো তুমি? না না, আমি কিছু বলতে চাইছি না। আমি কিছু বললেই বা কি আর না বললেই বা কি, তবে এইটুকু জানি যে আমাকে বাঁচিয়েছে সে আমাকে খুব ভালোবাসে, আর তাকে আমি ভরসা করতে পারি। এই যা। হ্যাঁ, সে নিশ্চয়ই তোমাকে ভালোবাসে। হ্যাঁ, হয়তো না না, হয়তো কেন, নিশ্চিতভাবে তোমাকে ভালোবাসে, খুব ভালোবাসে। শিমুল, আমার খুব জানতে ইচ্ছে করছে যে সে মানুষটা কে, কে আমার বউকে এতখানি ভালোবাসে। আমার খুব ভালো লাগছে এটা ভাবতে যে আমি যদি নাও থাকি, এমন একজন মানুষ আছে যে তোমাকে খুব ভালোবাসবে, তোমার বিপদে পাশে এসে দাঁড়াবে। কি এগুলো কার? এই পোশাকগুলো আলমারিতে এলো কি করে? কি তো ভাই, এই পোশাকগুলো কার? তোমাকে আলমারি গোছাতে কে বললো? মানে আলমারি তো আমিই গোছাই, হঠাৎ এই কথা? কিন্তু লকারটা খুলেছো কেন? লকারে খুলেছি বলতে, দেখো লকারে তোমার ব্যক্তিগত জিনিস থাকে, সেটা তো তুমি আমি কখনো বলনি। আর তোমার ব্যক্তিগত জিনিস থাকে সেটা আমি জানতাম না। থাকতে পারে, থাকতেই পারে। ব্যক্তিগত জিনিস কি কারো থাকতে পারে না নাকি? থাকতেই তো পারে। না, নিশ্চয়ই থাকতে পারে। দেখো তুমি যদি আমাকে এই কথাটা বলতে তাহলে আমি কেয়ারফুল থাকতাম, আমি তোমায় জিজ্ঞেস করেই খুলতাম, কিন্তু সেটা তো তুমি আমি কখনো বলনি। মানে আমি সত্যি বুঝতে পারছি না হঠাৎ করে এই পোশাকগুলো এলো কোত্থেকে। আমি জানি না, বলতে পারবো না। তুমি বলতে পারবে না? তুমি বলছো লকারে তোমার ব্যক্তিগত জিনিস থাকে আর লকার থেকে এই পোশাকগুলো পাওয়া গেল, এটা অস্বাভাবিক লাগছে না শুনতে? এগুলো আমি একটা নাটক করেছিলাম কয়েক বছর আগে, একটা নাটক করেছিলাম, পুলিশ সেজেছিলাম। ওইগুলো এনেছিলাম ভাড়া করে, ওগুলো আর ফেরত দেওয়া হয়নি, থেকে গেছে। পরে গিয়ে কি আস্তে আস্তে আগের জীবনের কথা সব মনে পড়ে যাচ্ছে, নাকি যেটা সন্দেহ করেছি সেটাই ঠিক? মা, বলছি যে আবার কি হলো? মানে বৌদি যে আমাদের সঙ্গে এভাবে খেলবে সেটা তো আমরা বুঝতে পারিনি মা। কি কথা? হ্যাঁ, বৌদি যে আমাদের সঙ্গে এভাবে খেলবে, বলি বৌদি আবার কি খেললে? মা তুমি বুঝতে পারছো না, আর আমি জানি না এর থেকে বেশি আমি তোমাকে আর কি বলে বোঝাবো। শিমুলদির উপর যে অ্যাটাকটা হয়েছে তার দায়ভার তো শিমুলদি আমাকে আর পলাশকে দেওয়ার চেষ্টা করছে। কি করেছিটা কি আমরা? আমি তো ওকে নিয়ে আমার বাপের বাড়ি গেছিলাম, আমার বাপের বাড়ি যাওয়াটা অপরাধ? আচ্ছা আমরা কি করে জানবো বলো তো শিমুলদিকে কখন কে অ্যাটাক করছে, কখন ওর সাথে কি হচ্ছে না হচ্ছে, আমরা কি করে জানবো? কদিন আগেই জেল থেকে বেরিয়ে এলাম, এখন যদি তোমার ছেলেকে নিয়ে টানাটানি করে তখন আমি কি করবো? আচ্ছা তুমি বা এত কথা ভাবতে যাচ্ছ কেন বলো দেখি? হ্যাঁ, তোমরা যদি কিছু না করে থাকো পুলিশ তোমাদের ধরতে যাবে কেন? অত কিছু তোমাকে ভাবতে হবে না। এই বলো, বলি তোর দাদা তো তোর কোনো ক্ষতি করবে না। আর বৌমা, হ্যাঁ, আমার বৌমা কারুর ক্ষতি করার মতন মেয়ে নয়। তুমি বলছো ঠিকই মা যে ও ক্ষতি করার মেয়ে নয়, কিন্তু
এই যে আমাদের বাড়িতে পুলিশ চলে এলো, এসে তো আমাদের দুজনকেই নানা রকমের প্রশ্ন করলো বলো। তার উপর বৌদি বলেছে যে বৌদি কাউকে একটা অনুমান করতে পারছে। এবার এসব কথা পুলিশকে বললে পুলিশ কিছু না পেলেও সেই খোঁজাখুঁজি করে আমাদেরকেই ধরে নিয়ে যাবে। এই বোকা মতো কথা বলিস না তো বলু, পুলিশ ধরে নিয়ে যাবে। আরে তুই কিছু না করলে পুলিশ তোকে ধরবে কেন রে? যত কথা। তাহলে তো তোমার উচিত ছিল কিছু বলা। তুমি তোমার এক ছেলেকে ভালোবাসবে, অন্য ছেলেকে ভালোবাসবে না, সেটা তো ঠিক নয় না মা। এই কে বলেছে তোমাকে? কে বলেছে তোমাকে আমি আমার দুই ছেলেকে দুরকম ভালোবাসি? একটা মা সে নাকি তার ছেলে মেয়ে প্রভেদ করে ভালোবাসবে, দুই ছেলের মধ্যে প্রভেদ করে ভালোবাসবে না? তাহলে তুমি তোমার বড় বৌমাকে কিছু বললে না কেন? কেন জিজ্ঞেস করলে না ওই রাস্তা দিয়ে কেন হেঁটে এসেছে? সবাই তো জানে ওই রাস্তাটা সেফ নয়, অনেক বিপদ হয় ওই রাস্তায়। আর বিপদ যদি হয়ে থাকে তাহলে তারপরে সে বাড়ির লোকেদের কেন দোষারোপ করছে? বাড়ির লোকের নামে পুলিশে কমপ্লেন করছে সে। আসলে কি বলতো মা, শিমুলদি না কোনো দাবিদার রাখতে চায় না, সে নিজে একমাত্র অংশীদার হয়ে থাকতে চায় এই বাড়ির। আর এটা তো সবাই জানে, তুমিও জানো, আমিও জানি যে দাদা আর বেশি দিন নেই। মুখে যা আসে তাই বলো না, হ্যাঁ? বলি ও কি কথা? দাদা ভাই বেশি দিন বাঁচবে না, দাদা ভাই বেশি দিন বাঁচবে না, কে বলেছে? বলো কে বলেছে? মায়ের মুখের সামনে দাঁড়িয়ে তুমি তার ছেলের মৃত্যুর কথা বলো। তোমার শুধু খারাপ লাগছে আমি জানি, কিন্তু আমার কি বলতে ভালো লাগছে? দাদার অ্যাক্সিডেন্টটার কথা একবার ভাবো। পুলিশ এলো, কিন্তু যেটা বললো সেটা কিন্তু খুব একটা পরিষ্কার নয়। তুমি সন্তুষ্ট ছিলে পুলিশের কথায়? মানে এমন একটা মানুষ যে নিজে ঠিক করে হাঁটতে পারে না, সে একা একা রাস্তায় বেরিয়ে গেল, সে বেলায় কিছু না। অন্যদিকে যখন শিমুলকে অ্যাটাক করা হলো তখনও বাকি সবাইকে বাদ দিয়ে বাড়ির লোককে নিয়ে পড়লো। কেন না তুমি বলো না? তোমার সাধারণ বুদ্ধিতে মনে হচ্ছে না যে এটা কোনো সাধারণ ঘটনা নয়? এটার পিছনে আসলে অনেক বড় প্ল্যানিং আছে? মনে হচ্ছে না মা? এই কিসের প্ল্যান? বলি এই ব্যাপারে বৌমার কি প্ল্যান থাকতে পারে? আর সে প্ল্যানটা করতে যাবে বা কেন? সত্য কথা। আমায় যে বাঁচিয়েছে সেও কিন্তু এরকমই পোশাক পরেছিল। তুমি কি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ, তুমি আমার ঠাট্টা করছো, ব্যঙ্গ বিদ্রুপ করছো না? আমি বাড়ি থেকে বেরোতে পারবো না, তুমি খুব ভালো করে জানো। ওই রকম একটা দুঃসাহসিক কাজ আমি কোনোভাবেই করতে পারবো না। তা সত্ত্বেও তুমি আমার অক্ষমতাটা জেনে তুমি আমাকে বারবার সেইটা নিয়ে বিদ্রুপ করছো কেন? আমি বুঝতে পারছি না। তুমি কেন এত রাগ করছো পরাগ? আমি শুধু কোইন্সিডেন্সটা বলছি, যে আমাকে বাঁচিয়েছিল সেও সেদিন এই পোশাকটাই পরেছিল, এরকমই পোশাক পরেছিল, আর বাড়ি থেকেও এরকমই একটা পোশাক পাওয়া গেল, সেটাই বলছি। আমি জানি না ওসব, কে কে কি পোশাক পরেছে আমি কি করে জানবো? হতে পারে সে কোনো পুলিশের লোক। হতেই পারে সে পুলিশের লোক, কিন্তু পুলিশ যখন আমাকে বাঁচালো তারা তো বলতেই পারতো যে আমাদের লোক বাঁচিয়েছে। কই একবারও তো সে কথা বলেনি। পুলিশের কাজ কি? সাধারণ নাগরিককে বিপদের হাত থেকে বাঁচানো। সেটা যদি করে থাকে সেটা লুকোতে যাবে কেন? সেটাই তো প্রশ্ন, সেটাই কিন্তু রহস্য। বারবার এই কথাগুলো বলছো কেন তুমি? এগুলো জেনে কি হবে? তার থেকে কে তোমাকে মারতে চেয়েছে সেটা আগে জানা প্রয়োজন। দেখো, কে আমাকে মারতে চেয়েছে সেটা যেমন আমার কাছে জানা জরুরি, তার থেকেও বেশি জরুরি আমার কাছে এটা জানার যে কে আমাকে বাঁচাতে চেয়েছে। যে মারতে চেয়েছে তার অনুমান কিন্তু আমার কাছে আছে, আর যে বাঁচাতে চেয়েছে তার অনুমানও আছে, কিন্তু আমি শিওর না। কে মারতে চেয়েছে সেটা তুমি শিওর হয়েছো? কাল পরশুর মধ্যে শিওর হয়ে যাব। দেখো, পুলিশ তো তদন্ত করছে, পুলিশ নিশ্চয়ই আইডেন্টিফাই করে নেবে যে কে আমায় মারতে চেয়েছে। আর পুলিশ এই ব্যাপারেই বেশি মাথা ঘামাবে, সেটাই স্বাভাবিক, যে অপরাধী তাকেই তো আগে শনাক্ত করবে। কিন্তু পুলিশ এটাও বলেছে যে আমাকে বাঁচিয়েছে তাকেও আইডেন্টিফাই করার চেষ্টা করবে, আর তাকে অ্যাওয়ার্ডও দেবে। অ্যাওয়ার্ড? শিমুল যে তোমাকে বাঁচিয়েছে
তোমার কি মনে হয় সে অ্যাওয়ার্ডের প্রত্যাশা করে? না, মনে হয় না। সে আমাকে এমনিই বাঁচিয়েছে। সে আর কি করে জানবে বলো যে আমাকে বাঁচালে সে অ্যাওয়ার্ড পাবে? সেই ভেবে তো সে আমায় বাঁচায়নি। তো তুমি সেটা যখন জানো তাহলে এটা নিয়ে মাথা ঘামাচ্ছই বা কেন? আমি তো ভাবছি তুমি কেন মাথা ঘামাচ্ছ না? তোমার তো মাথা ঘামানো উচিত। তোমার বউকে কে বাঁচালো, তোমার বউয়ের জন্য কে ভাবছে, সেটা তোমার ভাবা উচিত না? যদি জানার দিন আসে নিশ্চয় জানবো। কিন্তু আমার তো তর্স হয়েছে না, একদম তর্স হয়েছে না। আমার মনে হচ্ছে সে এক্ষুনি নিজের মুখে স্বীকার করুক যে সে আমাকে বাঁচিয়েছে। কে সে? তোমার কোনো আইডিয়া আছে কে সে? আমার কি করে আইডিয়া থাকবে সীমা? আমার তো আছে। কে সে? আমার তো মনে হয় সে তুমি, পরাগ। আমি যা বলার বলে দিয়েছি মা। আমার আগ্রহ শুধুমাত্র আমার স্বামীকে নিয়ে, এবং সেটা তো হবেই, খুব স্বাভাবিক। কিন্তু আমার স্বামী তো শুধুমাত্র আমার স্বামী নয়, সে তোমারও ছেলে। মা দেখো, আমি তোমাকে একটা কথা বলছি, ও যে আমাকে ফাঁসাবে এটা আমি নিশ্চিত। আমি তোমাকে লিখে দিতে পারি মা। আমি অনেকবার ভেবেছি, আমি আর প্রতীক্ষা এই নিয়ে আলোচনাও করেছিলাম যে আমরা বৌদির সঙ্গে ভালোভাবে মিলেমিশে থাকবো, কোনো ঝামেলা ঝঞ্ঝাটে আর যাবো না। কিন্তু সেটা তো বৌদি হতে দিচ্ছে না। আমরা ভেবেইছিলাম যে আমরা আমাদের মনের মধ্যে কিচ্ছু রাখবো না মা, কিন্তু সেটা আর হচ্ছে না। আর ও তো জানেই যে দাদা আর বেশি দিন থাকবে না। এখন এই ঘর বাড়ি সব কিছু ওই ভোগ করবে। আমার এই কথাগুলো হয়তো তোমার শুনতে খুবই খারাপ লাগছে, কিন্তু কথাগুলো তো সত্যি। বলো মা, দেখবে যেদিন হয়তো একটা দুর্ঘটনা ঘটে যাবে সেদিন তুমি বুঝতে পারবে। এই বলু, এই কি চাস রে, কি চাস? না আমাকে কি করতে হবে? মা প্লিজ, তুমি তোমার বড় বৌমাকে বলো পুলিশকে বোঝাতে, যেন আমাদের থানায় যেতে না হয়। কি কথা বলে শুনো, কথা বলে কেমন দেখো। থানায় ডেকেছে কে? পুলিশ। বৌমা গিয়ে বললি সে আর ডাকবে না? তাই কখনো হয় নাকি? হ্যাঁ মা, হবে, মানে ও বললেই হবে। তুমি শুধু এটা তোমার বৌমাকে বলো যে আমাদের বাড়ি থেকে কেউ থানায় যাবে না, এটাই একমাত্র কাজ তোমার এখন। থানায় যাওয়ার কোনো দরকার নেই। কেস নিয়ে আমরা আর কেউ এগোতে চাই না, ব্যাস এটা বললেই তো হয়ে যায়। তার মানে তুই বলতে চাইছিস যে বৌমাকে একজন মারতে চেষ্টা করেছিল, কিন্তু বৌমা তার কোনো খোঁজ নিতে পারবে না যে কে মারতে চেষ্টা করেছিল? খোঁজ যদি নর্মাল পথে করতো তাহলে হয়তো ইনভেস্টিগেশন এবং রেজাল্ট অন্যরকম হতো, কিন্তু ও তো নর্মাল পথে করেনি। ও যেটা করেছে সেটাকে প্ল্যানিং বলে মা। আপনার ছেলেকে ফাঁসাবে বলে এই সমস্ত কিছু করা, এবং সমস্তটাই প্ল্যানিং। তার মানে তুমি বলতে চাইছো যে আমার বৌমাকে কেউ মারার চেষ্টাই করেনি? বলি তাইলেই তাকে বাঁচালো ওটাকে? ওই যে পুলিশ গিয়ে ওখানে যা যা দেখলো, তো কি দেখলো সে? এত কথা কি করে বলবো বলো তো মা? যে ওকে অ্যাটাক করেছে সে তো আর পলাশ নয়। যদি পলাশ হতো তাহলে তো চিনতে পারতো। এটা কি করে হয় বলো? আর আমি তো কালকে সঙ্গে ছিলাম। সেই কথাটাই তো আমি বলতে চাইছি। তোমরা তো ওখানেই ছিলে, তুমিও তো পুলিশ সঙ্গেই ছিলে। তাইলে পলু করেছে এই কথাটা আসছে কেন বারবার? বুঝতে পারছো? এই পুরো ব্যাপারটার মধ্যে না আমার একটা ব্যাপারে মনটা একটু খচখচ করছে। সেটা হলো গে যে বৌমাকে তো কেউ একজন মারতে গেছিল। এবার পলু যদি বৌমাকে মারতে যায় তাইলে তো মারতে মানে গলা টিপতে গেছিল। তো যে গলা টিপে ধরছে, যার গলাটা টিপে ধরছে সে তো তাকে সব থেকে কাছ থেকে দেখতে পাবে না? তাহলে তো পলুকে বৌমা দেখতে পেত, চিনতে পারতো। যতই আড়াল নিক না কেন অত কাছ থেকে চিনতে পারবে না, তা হয় না। তুমি আমাকে বাঁচাতে চেয়েছো, বলো তুমি তো। বারবার তোকে একই কথা কেন বলে যাচ্ছ? কেন আমাকে ব্যঙ্গ বিদ্রুপ করছো বলো তো? সব জানার পরেও কেন? মানুষ না বিপদে পড়লে অনেক কিছু করতে পারে। মনের জোর মানুষকে অনেক দূর পৌঁছে দিতে পারে। জাগে এই একই কথা আমার আর শুনতে ভালো লাগছে না। শিমুল, আমার এই নাটকের স্মৃতিগুলো তুমি পুলিশকে দিয়ে দিও না। পুলিশের কাছে কিছু গোপন করতে নেই। গোপন করব কেন? গোপন করার তো কিছু নেই। আমার পুরনো জীবনের কিছু স্মৃতি দেখলাম তাই মনে না, মানে
আগের স্মৃতি কিছুই তো মনে নেই। এই পোশাকগুলো দেখলাম তাই আমার মনে পড়ে গেল। তুমি ওগুলো দাও আমাকে দাও প্লিজ, এগুলো দাও আমাকে। কেন করছো? পরাক আমার কথা শোনো। তুমি কি ভাবছো যে টানাটানি করলে এগুলো আমার হাত থেকে নিতে পারবে? পারবে না, লেগে যাবে তোমার। আমি গুছিয়ে রাখছি। তুমি প্রমিস করো, এইগুলো কাউকে দেখাবে না। এই ব্যাপারে কি আর প্রমিস করা যায় বলো? তার মানে তুমি এগুলো পুলিশের কাছে দেখাবে? ভাবছি। কি ভাবছো? হ্যাঁ, কি ভাবছো তুমি? কি ভাবছো? দেবো কি দেবো না? না, আমি রিকোয়েস্ট করছি তুমি এগুলো দেখিও না, পুলিশের কাছে দেখিও না। তাহলে বলো আমাকে কে বাঁচিয়েছে? বারবার একই কথা বলছো কেন বারবার? আমি বাঁচাইনি, এটুকু আমি জানি। তাহলে বরঞ্চ এগুলো আমি পুলিশের কাছেই দিয়ে দিই, বুঝলে? না মানে পুলিশ একবার দেখুক, জানা উচিত তো যে কে আমাকে বাঁচিয়েছে। দেখো, কিছুটা আমি আমার ব্যক্তিগত কারণেই জানতে চাইছি। আর আমি তো পুলিশকে বলেছিলাম যে আমাকে বাঁচিয়েছিল সে এরকম ধরনেরই একটা পোশাক পরেছিল। তাই আমার মনে হচ্ছে যে এগুলো আমার পুলিশকে জমা দেওয়া উচিত। এবার পুলিশ ভেবে দেখবে যে উনি কি করবেন না। যদি কিছু করবে, না করলে না করবে। তোমার এই ব্যাপারে ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই। আমার জিনিস আমি ইন্টারফেয়ার করব না। দেখো, আমি তো পুলিশকে বলেছিলাম যে আমাকে বাঁচিয়েছিল সে এরকমই একটা পোশাক পরেছিল। আর এরকমই একটা পোশাক আমাদের বাড়ি থেকে পাওয়া গেছে, সেটা তো আমার জানানো উচিত। তুমি কি আমাকে অবিশ্বাস করছো? না তো। করছো। অবিশ্বাস যদি করেও থাকি না, এই অবিশ্বাসটা যেন সারা জীবন থাকে। আর কি আছে জানি না, কিন্তু এই অবিশ্বাসের মধ্যে একটা গভীর ভালোবাসা জড়িয়ে আছে। মা, আমি কি ভুল বলছি বলো তো? না, তুমি একবার ভালো করে বুদ্ধি দিয়ে বিচার করে ভেবে দেখো না আমি কোথায় ভুলটা বলছি। মা, তুমি কিন্তু তোমার বৌমাকে এখনো পুরোপুরি চিনতে পারোনি। ওর যদি কারোর কাছ থেকে কিছু আদায় করার থাকে, ও কিন্তু তার জন্য সব করতে পারে। ও তোমাকে ভালোবাসে কেন? ভালো করে ভেবে দেখবে যে ও তোমাকে ভালোবাসে কেন। কারণটা হচ্ছে এই বাড়ি ও খুব ভালো করে জানে যে ও যদি তোমাকে ভালোবাসে তাহলে তুমি এই পুরো বাড়িটা ওর নামে লিখে দেবে। আর আমাদেরকে ভালোবাসে না কেন বলো তো? কারণ আমাদের হাত তো ফাঁকা, কোনো আয় নেই, কিছু নেই, সম্পত্তি নেই, আমরা ওকে কিচ্ছু দিতে পারবো না। উপরন্তু আমরা আবার এই বাড়ির দাবিদার। ও তো চায় ও নিজে একমাত্র অংশীদার হয়ে থাকুক এই বাড়ির। এই যে অত বড় বড় কথা বলো নে, অত বড় বড় কথা বলো নে। কি ভেবেছো আমার কিচ্ছুটি মনে নেই? তোমরা দুজন কম কিছু করেছো ওর সাথে? হ্যাঁ, কম ভুগিয়েছো ওকে, সব মনে আছে আমার। হ্যাঁ, সেই প্রতীক্ষা ছাড়ো। আমাদের তো পুলিশ ডেকেছে, আমরা না যাবো, তাতে পুলিশ যদি আমাদের ধরে নেয় তো নেবে। কারণ আমার মায়ের যখন কিছু যায় আসে না, তাহলে তো খামোখা এইসব কথাবার্তা বাড়ি কোনো লাভ নেই না। ছেড়ে দাও, কপালে যা আছে তাই হবে। তবে আমি না একটা কথা বিশ্বাস করি, কি বলতো, যে অন্যায় করেনি তার পাশে না ভগবান থাকেন। তুমি চিন্তা করো না, আমি তোমাকে বলছি, আশ্বস্ত করছি, তুমি দেখো ভগবান আমাকে বাঁচিয়ে নেবেন, তুমি দেখো। ঠিক আছে মা, ছাড়ো, আমার ভুল হয়ে গেছে তোমাকে বলতে আসা। এই কি ব্যাপার? বলি তোমরা দুজন তার নামে বলে যাবে, আর তোমরা যা বলবে আমি সেটা মেনে নেব, তাও তো হতে পারে না। ও কি কথা, আমাকেও তো বুঝে নিতে হবে নাকি? না না, বৌমার যদি এবারটা ভুল হয়েও থাকে, কিন্তু সে ভুলটা কেন হলো? তোমরা বারবার তার চূড়ান্ত ক্ষতি করার চেষ্টা করেছো। এই বারবার ওই ক্ষতিগুলো করার চেষ্টা করেছো বলে আজ সত্যি সত্যি যদি পলু কিছু নাও করে থাকে, তার মনে তো সন্দেহ ঢুকবেই। দেখো, পোস্কের কথা হলো, পলাশ এবার কিছু করেছে কি না করেছে সে পরের কথা, কিন্তু পলাশ যদি সত্যি সত্যি ওই কাজ করতে যেত তাহলে বৌমা বোধহয় তাকে চিনতে পারতো। সেটা একটু তুমি ওকে বুঝিয়ে বলো না মা। মানে আমার মায়ের অসুখ ছিল, আর আমি আর পলাশ তো ওখানেই ছিলাম, বলো, ওখান থেকে কোথাও যাইনি। তুমি চাইলে ওকে বলো যে আমার মাকে জিজ্ঞেস করে নিতে। আমার মা তো আর বানি মিথ্যে কথা বলবে না, বলো।
ওই যে পুলিশ বললো না 3 ঘন্টা পরে গেছি, কে বললো 3 ঘন্টা পরে গেছি? উনি কি ঘড়ি দেখে রেখেছেন? এগুলো ইচ্ছে করে আমাদের ফাঁসানোর জন্য বলা হচ্ছে। কেন কেন তুমি বলো, ওই যে ওই তোমার ওই পাড়ার দোকানের ওই মুখটায় তোমার যে খুড়তুতো বোনের সঙ্গে আমাদের দেখা হলো না, আমরা কতক্ষণ দাঁড়িয়ে ওখানে একসঙ্গে গল্প করলাম সেটা বলো। হ্যাঁ সেই তো, নতুন বিয়ে হয়েছে, বরকে নিয়ে ছিল ওখানে, তো ওকে দেখে ওর সাথে আমরা কতক্ষণ দাঁড়িয়ে গল্প করলাম, 1 ঘন্টা 1/2 ঘন্টা তো হবেই। হ্যাঁ তা তো হবেই। আর তখন তো আমি নার্ভাস হয়ে পুলিশকে সেটা পর্যন্ত বলতে পারিনি। তা এখন তো সব বলতে পারছো, এখন না বলে তখন বলতে পারোনি কেন? এই কথাগুলো তো বলতে হতো না বলু পুলিশকে। ছাড়ো মা, আমার না ভালো লাগছে, প্রতীক্ষা ছেড়ে দাও। আমি না এটা নিয়ে আর কিছু ভাবতে চাই না। আর মা তুমি ছেড়ে দাও বৌদিকে, আর এসব নিয়ে তোমার কিছু বলতে হবে না, ছাড়ো। আরে বলতে হবে কি হবে নে, তা তুই আমাকে বলে দিবি? তোর মনে হচ্ছে না মা তোমাকে ভালোবাসে নে? ও কি কথা? আমার কাছে আমার 2 ছেলেই সমান। কত কষ্ট করে সব জন্ম দিয়েছিলাম, কত কষ্ট করে একা একা তাদের বড় করেছি। বলে দিচ্ছে ভালোবাসে। ছেলে যত অন্যায় করুক না কেন, মায়ের মন তার তো ইচ্ছে করে যত অন্যায় করুক ক্ষমা করে দিই, ইচ্ছে করে তো। ঠিক আছে যাও, যাও তোমরা এখন ঘরে যাও। বলো আমি দেখছি কাল সকালে আমি বৌমাকে বুঝিয়ে বলবো যে থাকবে, এসব নিয়ে আর ঘাঁটাঘাঁটি করো না, আর থানা পুলিশ করে দরকার নেই, যাও। আমার ধারণা তোমার বৌমা এসব কথা শুনবে না। আমার ধারণা আমি বললি আমার বৌমা হয়তো এই সমস্ত কথা শুনবে, বুঝেছো? হ্যাঁ মা, দেখো বলে আমি তোমার ভরসাতেই থাকলাম, তুমি বলে দেখো কি হয়। জানো মা, আমার না আর ভালো লাগছে না, বুঝলে? এই অকারণ অশান্তি, থানা পুলিশ, একটা প্রেস্টিজেরও তো ব্যাপার আছে। তারপরে চাকরি মা, আমি তো একটা চাকরি করি না মা, সেখানে যদি হুট করে কামাই করি সেটা তো ভালো দেখায় না। আমি কি বলবো বলো, আমাকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে সেই জন্য আমি অফিসে যেতে পারিনি, অফিসের লোক তো সেটা মেনে নেবে না, সেটা তো ভালো দেখায় না, তাই না? তাই আমি তোমাকে বারবার বলছি মা, তুমি বৌদির সঙ্গে একটু কথা বলো, তুমি বৌদিকে বলো যেন এই কেসটা নিয়ে আর নাড়াঘাটা না করে। ঠিক আছে বলবো খন। দাঁড়িয়ে রইলি কেন? বললাম তো, এক্ষুনি বললাম না যে ঠিক আছে আমি বলবো তাকে। আমার যতদূর ধারণা আমি বললি বৌমা আমার কথা সে ফেলতে পারবে না, এটুকু ভরসা তার উপর আমার আছে। ঠিক আছে বলবো খন, যা 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 শুয়ে পড়কে, যা রাত হয়েছে, যা শুয়ে পড়, দেরি করিস না, যা।